হাই গাইস, আমরা চলে এসেছি আজকে ভিডিও করতে এই নদীর ধারে। আর আমরা এসেছি মূলত ভিডিও করার উদ্দেশ্যে, কিন্তু আজকে মনে হয় আমাদের ভিডিও করা হবে না। আপনারা দেখছেন যে আকাশের কি পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে ভিডিও করা খুবই অসম্ভব ব্যাপার। আর এই সময় ভিডিও করলে আপনারাও দেখে মজা পাবেন না, তবে আপনারা একটা ভালো জিনিস দেখতে পারবেন। দেখেন নদীতে কত জল হয়ে গেছে। এই জলের দৃশ্য দেখার জন্য আমরা মূলত এখানে দাঁড়িয়ে আছি। আর এই জল দেখতে দেখতেই আমরা আমাদের সময়টা পাস করে দেব। আর আপনারাও দেখবেন কত সুন্দর ভিউ এই জলের দৃশ্য। আর এই জলের দৃশ্য দেখেই আপনারা আজকে মনটাকে শান্ত করেন, কারণ আমরা ভিডিও বানাতে পারছি না। আর পাশে দেখেন এই পাশে দেখা যাচ্ছে পাহাড়ের কিছু অংশ। এই পাহাড়ের অংশ খুবই সুন্দর লাগে দেখতে। আর এই পাহাড়ের অংশটা সকালবেলা আর সন্ধ্যাবেলা এই দুই সময়ই দেখা যায়। তো যাই হোক, আমরা আজকে ভিডিও করতে পারবো না, কারণ এইরকম ওয়েদারে ভিডিও হয় না। আর আপনাদের সাথেও অনেকদিন কোনো কথা হয় না। আর আপনারা কেমন দেখছেন আমাদের ভিডিও, আর সে কমেন্ট তো আমি দেখে নিই, কিন্তু সব বন্ধুরাই কমেন্ট করে না। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই আশা করে আমরা এই ভিডিও করে থাকি সাধারণত। আর আপনারা যদি এই প্রতিক্রিয়া না জানান, তাহলে কিন্তু আমরা আমাদের সার্থকতা বুঝতে পারি না, যে আমরা কতটুকু সফল হয়েছি বা সফল হব। এটা আপনাদের এই কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। তবে আপনাদের আজকে যদিও ভিডিও আমরা দিতে পারবো না, তো ভিডিও বানানো খুবই পসিবল নয়। এখানটায় যেরকম পরিস্থিতি আর যেরকম ওয়েদার, এই ওয়েদারে হয় না ভিডিও। আর রোদের ব্যাপার থাকে, রোদ না থাকলে আমাদের ক্যামেরার ব্যাকআপ খুব একটা ভালো নয়। আর রোদ থাকলেই ভালো হয়, আর রোদ না থাকলে তো বুঝেনি আমাদের ভিডিও কি হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখেন নদীর দৃশ্যটা কিন্তু সেই সুন্দর লাগছে। আমাদের এটা কিন্তু খুব একটা বেশি দূর না, আমাদের একদম আশিগল লাগোয়া যে ওই ফরেস্ট, বৈকুণ্ঠপুর ফরেস্ট, এই ফরেস্টের এই ভিতর দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই নদীর এই দৃশ্যটা। আর এখানেই আমরা আসি, আজকে খুব একটা দূরেও যাইনি। তো আপনারা দেখতে থাকেন। আর আমাদের সাথে আছে আমার আরো এক ভাই আর এক বন্ধু। তো আমি আমার বন্ধুর সাথে কিছু কথা বলা দিই। দেখেন এই যে আমার বন্ধুটা পায়ে কি লেগে গেছে এটাই দেখাচ্ছে। তো আমার বন্ধু বলবে যে আজকে কেমন লাগছে এই দৃশ্যে। তুমি বলো জয়দেব। হ্যাঁ, খুবই ভালো লাগছে ওয়েদারটা। আজকে ড্যাম ওয়েদার আছে। হ্যাঁ, তো আমাদের ভিডিও হচ্ছে না, তার সম্বন্ধে কিছু বলো দর্শকদের। ভিডিও কোয়ালিটিটা ভালো হচ্ছে না আজকে। হ্যাঁ, তো নদীর জল হচ্ছে, নদীর জলই দেখতেছি। হ্যাঁ, কিন্তু আপনারা নদীর জল দেখবেন, নদীতে মাছ দেখবেন না। হ্যাঁ, তো এই নদীতে মাছ দেখানো সম্ভব না, কারণ এই নদীতে মাছ নাই। কারণ এই আশেপাশে যত বগ আছে সব খাওয়া হয়েছে। তো আপনারা মাছ দেখতে পারবেন না, এটা শিওর। তবে জল দেখতে পারবেন, জল দেখে আনন্দ করেন ও আনন্দ উপভোগ করেন, এটাই চাই। আর আপনারা কিন্তু ওই যে বললাম, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই আশা করেই আমরা ভিডিও করি। আর এই যদি আপনারা সেটা না করেন, তাহলে কিন্তু আমাদের সার্থকতা পূরণ হয় না। তো যাই হোক, আমাদের এই যে ফরেস্টের যে দৃশ্য, এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আর আশেপাশে দেখেন বড় বড় গোডাউন আছে। আর ওই পাশে দেখা যাচ্ছে একদম পাহাড়ের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। তো স্পষ্ট নয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে পাহাড়টা কেমন দেখতে হয়। হ্যাঁ, তো দেখেন, তো এই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম। ভিডিওটা বেশি লম্বা না, ভিডিওটা একদম শর্ট। ভিডিওটা মোটামুটি 2-3 মিনিটের হবে। তো আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো অনেকটাই অন্ধকার ভাব, আর বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা এখন আর এখানে থাকবো না, কারণ যদিও এটা একটা জঙ্গলমহলে বেশিক্ষণ থাকা দরকার উচিত না। কারণ যখনই একটু অন্ধকার হয়, সেখানে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো আমরা আস্তে আস্তে রওনা দেবো রাস্তার দিকে। তো আপনারা দেখেন কত জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসি, আর এই ভিডিওগুলো করি আপনাদের জন্য। এত কষ্ট করে আমরা ভিডিও করি, সেই ভিডিও আপনারা না দেখলে আমাদের কিন্তু সার্থকতা পূরণ হয় না। তো আপনারা অবশ্যই দেখবেন আমাদের ভিডিও। আর এই ভিডিও করতে গেলে আমাদের অনেক 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 খারাপ জিনিসের সম্মুখীন হতে হয়। তো তবুও আমরা অনেক মানে প্রত্যাশা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা আশা করি যে আমার এই ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, কারণ আমি যখন কমেন্ট আমি দেখি, সব কমেন্টের রিপ্লাই দিই, তখন কিন্তু আমার একটা মনের ভিতরে একটা ভালো একটা মানে অনুভূতি জাগে যে না, আমার দর্শকরা অনেক আগ্রহ সহিত আমার এই ভিডিওটা দেখছে,
বা দেখে বা কোনো একটা প্রতিক্রিয়া করছে, তো এগুলো ওই দেখলে গণেশ দা আমার খুবই আসছে। ভালো লাগে। গণেশ দা আসছে। তো আমাদের আমাদের আর একজন সাথী, আমাদের বড় ভাই, আমাদের মানে আমার ওটা ভাইরা ভাই, তো গণেশ দা আবার চলে আসছে। দেখি একটু সামনে যাই, গণেশ দার সাথে একটু কথা বলি। হ্যাঁ, গণেশ দাও প্রত্যাশা নিয়ে এসেছে যে ভিডিও করবে, কিন্তু মনে হয় না আজকের এই ওয়েদারে ভিডিও হবে। তো আমার ছোট ভাই যে রবি সাহার আইডিটা আপনারা ফলো করবেন। রবি সাহার আইডি কিন্তু খুবই ভালো আইডি। আর ওখানে আমার ভাই ওটা সং রিল করে। তো আমরা মূলত কমেডি ভিডিও আর সং রিলও করি, আমরা হঠাৎ করি। তো আমার ভাই কিন্তু সং রিল করে, তো সং রিল কিন্তু খুব সুন্দর করে। আর ও অনেক বছর আগের থেকে করে এবং প্রফেশনালি যারা করে থাকে তাদের মতোই করে। তো আপনারা তার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর তার আইডিটা একটু ফলো করবেন, বাস এ আশা করি। আর এই যে আমাদের মানে আমাদের সাথে আসেনি, কিন্তু আমার বড় ভাই বলেন, ভাইরা ভাই বলেন, এই যে গণেশ সাহা কিন্তু আমার সাথেই ভিডিও করে। কিন্তু গণেশ সাহার কাছে কিছু বক্তব্য শুনতে চাই যে আপনি কেমন লাগছে এই দৃশ্যটা? এই দৃশ্যটা তো দারুণ লাগছে, কারণ এখানে সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে আর পাশে দেখবেন যে একদম মানে এই পাহাড়কে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এখান থেকে এত সুন্দর লাগছে আজকে। মনে হচ্ছে যেন পাহাড় মনে হয় এই সামনেই রয়েছে, কিন্তু পাহাড় কিন্তু এখান থেকে অনেক দূরে রয়েছে। কিন্তু এত সুন্দর লাগছে, মানে দেখতে কিন্তু চমৎকার লাগছে। এইরকম ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর অপূর্ব সৌন্দর্য আমি মনে হয় যে বাংলার অলিগলিতে কিন্তু খুঁজে পাওয়া যায়। সেরকমই কিন্তু একটা জায়গা আমি দেখেছি যে কবি যোগেন্দ্র দাস বলেছিলেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর অন্য কোথাও আমার যেতে হবে না। সেটা যে কতটা সত্য ছিল সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। একটা দুর্দান্ত জায়গা, একটা অপূর্ব সৌন্দর্য জায়গা, তার পাশে পাহাড় আর তার পাশ দিয়ে কিন্তু একটা জঙ্গল এবং সামনে বয়ে গেছে একটা সরু নদী, সেখানে কিন্তু কল কল করে জল বয়ে চলেছে। একটা দুর্দান্ত পরিবেশ বলতে যা বোঝায় সেরকম একটা সৌন্দর্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একদম গ্রাম বাংলার দৃশ্য, যেখানে আমরা একদম ছোটবেলায় দেখেছি যে গ্রামে এরকম দৃশ্য পাওয়া যায়। গ্রামের পাশ দিয়ে চলে বয়ে যায় আঁকা বাঁকা নদী। তো এই নদীর দুপাশে কাশবন, তো এইসব নদীর দৃশ্য শুধু গ্রাম অঞ্চলে দেখা যায়। তো আমাদের এখানেও কিন্তু আমরা খুব ভাগ্যবান বলতেই হয়, কারণ এইরকম একটা নদী আমাদের পাশ দিয়ে বয়ে গেছে। আর একটু হলেও আমরা এখানে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তো আপনারাও দেখেন কত সুন্দর লাগছে আসলে। কিন্তু আমি বাড়ায় বলছি বা এরকম কিছু না, আপনারা নিজেরা দেখতে পারবেন। ওই অংশটা দেখুন, ওই অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে দেখতে। যে হ্যাঁ, না মনে হচ্ছে যে না আসলেই গ্রাম্য দৃশ্য আর কি, গ্রামের একটা নদী আঁকা বাঁকা পথ বেয়ে চলেছে। এটাই দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো এই আশা করেই আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি আমরা। ভাই বন্ধ করো।